স্বাগতম সবাইকে জনগণের কথা তুলে ধরতে আমাদের ধারাবাহিক অনুষ্ঠান ভয়েস অফ পিপল। আর এই অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিকুন নাহার সাদিয়া। মালিবাগ এলাকা জুড়ে গ্যাস সমস্যা যেন নিত্যদিনের অভ্যেস। প্রতিদিন সূর্য উঠতে না উঠতেই চলে যায় গ্যাস, ফলে রান্নাবান্না হয়ে দাঁড়িয়েছে দুঃস্বপ্ন। আমাদের এখানে গ্যাস নাই, আমরা পাক করতে পারি না। তখন বাজে আর 2টা 2:30, এই 3টে 4টের দিকে গ্যাস হয় একটু, আবার সন্ধ্যার আগেই চলে যায়। আমরা পাক শাক করতে পারি না। একটা গ্যাস সিলিন্ডার কিনতে গেলাম 3000 টাকা। কারণ আমরা তো ওই রকমের ইনকাম নাই আমাদের, যেহেতু এটা আমাদের বাড়তি টাকা, আমরা ঘর ভাড়াও দিই এবং গ্যাসও প্লাস্টিক কিনে খাইতে হয়। বাধ্য হয়ে বাড়তি অর্থ দিয়ে কিনতে হচ্ছে সিলিন্ডার। তবে মাসে অর্থের টানাপোড়েন থাকলে সেই সুবিধাও নিতে পারছেন না অনেকে। তখন পুরো পরিবারকে কাটাতে হচ্ছে চরম ভোগান্তির দিন। গ্যাস গেছে রাস্তাটা কাটছে আজকে 3 বছর ধরে। গ্যাসের কেবল কাজও করে না, আর আমরা এই কষ্টে আছি। আপনারা কোনো অভিযোগ করেছেন এই ব্যাপারে? অভিযোগ করবো কার কাছে? আমাদের কোনো লোকই আসে না, কার কাছে অভিযোগ করবো? গ্যাসে যারা কাজ করে রাস্তায় দেখছি, এক কাছে বললে কাম কিছু করার নাই। আমার বাসাটা পড়ছে শান্তিবাগ, কিন্তু রাস্তাটা পড়ছে গুলবাগ। আমরা গুলবাগ রাস্তা দিয়ে বেরিতে হয়। এই এরিয়াটাই অনেক বেশি গ্যাসের, হ্যাঁ, এই এলাকাটাই গ্যাসের সমস্যাটা বেশি। এর জন্য সিলিন্ডার কিনে, হ্যাঁ, আমরা সিলিন্ডার কিনে কি করি? আমরা পোলা বানায় ঠিক মতো খাওয়ান দিতে পারি না, একটা ভালো জিনিস কিনে খাইতে পারি না। এখানে বাড়তি আমার 3000 টাকা, 3000 হলে আমার অনেক কিছু উপকার। এই অভাবের কারণে আমি খাইতে পারি না। দেয় না, বাড়তি আমার 3000 টাকা যাইতেছে। এই 3000 টাকার যদি মাছ মাংস কিনি, তো আমি 1 সপ্তাহ 15 দিন খাইতে পারি। কিন্তু আমার তো এই জিনিসটা নাই। আমার এইটার নাম হলো শান্তিবাগ। ভাই, এখানে কত বছর থেকে থাকছেন এই এলাকায়? আমি এখানে 2009 সাল থেকে আছি, প্রায় 14-15 বছর আছে। 14-15 বছরের ভিতরে ইতিপূর্বে এইভাবে এত গ্যাসের সমস্যা ছিল না। গত 2 বছর ধরে গ্যাসের সমস্যাটা প্রকট আকার ধারণ করছে। যেমন আপনার সকাল 6টার সময় গ্যাস একদম চলে যায়, তারপর 3টা-4টার পর, বিকেল 3টা-4টার পর খুব ডিপ করে আসে, যেখানে হয়তো 1-2 জনের রান্না করবাও কঠিন ব্যাপার হয়ে যায়। যেবার ফ্যামিলিতে হয়তো একটু লোক সংখ্যা বেশি, সেখানে সম্ভব নেই এই আগুনে রান্না করা। আবার রাত্রেও অনেক সময় চলে যায়, বিশেষ করে শুক্রবারের দিন এদিকে গ্যাস থাকেই না। আমার বাসাতে আপনারা দেখছেন যে লাইনের গ্যাস আছে, সাথে আমাকে প্রতি মাসে একটা করে সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে। তাহলে আমার লাইনের গ্যাস, তিতাস গ্যাস থাকার পরেও আমাকে আবারও সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হচ্ছে। এটা এক ধরনের বড় ধরনের অর্থনৈতিকভাবেও আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গ্যাসের লাইন থাকার পরেও আমাদেরকে সিলিন্ডার গ্যাস কিনে ব্যবহার করতে হচ্ছে। হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। আমি না হয় ব্যবহার করছি, অনেক বাসাতে এটাও হচ্ছে না। সিলিন্ডার গ্যাস তারা হয়তো নিচ্ছে না, তাদের রান্নাবান্নাতে অনেক কষ্ট হচ্ছে, হোটেলে কিনে খেতে হচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আমরা খুব ভুগতেছি, এর কোনো সমাধান হচ্ছেই না। সিলিন্ডার গ্যাসের জন্য আপনাকে বাসা ভাড়ার সাথে বাড়তি কত টাকা গুনতে হচ্ছে প্রত্যেক মাসে? স্বাভাবিকভাবে 1450 টাকা দিয়ে এই 1 তারিখে সিলিন্ডার নিয়েছি। হয়তো এই মাস শেষ হবে কিনা বলা যাচ্ছে না, বা 1 মাস যাবে। তাহলে আমাকে প্রতি মাসে বাড়তি এই 1450 টাকা করে গুনতে হচ্ছে, যেটা আমাদের জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। যখন আমাদের এই যে গ্যাসের লাইনের লোকজন আসে, তখন তাদেরকে জানানো হয় বা বলা হয় যে ওনারা গ্যাস সমস্যা, মানে ঢাকা শহরে আপনারাও জানেন যে এই ধরনের সমস্যা অনেক এলাকাতেই আছে, খুব সহজের সমাধান হয় না। তো ঠিক আমরাও এই কারণেই খুব জোর তদারকি করি নাই, কারণ বলে কাজ হয় না, সাধারণত বলে কাজ হয় না। তবে আমার কাছে আমার যেটা মনে হয়েছে যে যখন আপনার গ্যাসটা চলে যাচ্ছে সকালবেলায়, হয়তো বিভিন্ন আমাদের লাইন বন্ধ করে দিয়ে বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি বা সিএনজি স্টেশন এইগুলোকে লাইন দিচ্ছে, আবাসিকগুলোকে সব বন্ধ করে রাখতেছে। তারপরে হয়তো বিকেল 4টার দিকে আবার হয়তো ওইদিকে লাইনটা কিছুটা কমায় আমাদের দিকে লাইনগুলো অল্প অল্প করে দিচ্ছে। আর শীতের সময়, মানে এটা এই যে এখন তো বলতেছে যে 4টার দিকে কিছুটা আসে, শীতের সময় আসে না। সপ্তাহে 1-8 দিন গ্যাসের দেখা পাওয়া খুব কঠিন হয়ে যায়। হঠাৎ অনাকাঙ্ক্ষিত মেহমান আসলেও রান্না বসাতে পারছেন না তারা। অনেক পরিবারকে তখন নির্ভর করতে হচ্ছে বাইরের খাবারের ওপর। মেহমান যদি আসে সেক্ষেত্রে আরও কষ্ট। মেহমান আসলে তারপর তো মেহমান আপ্যায়ন করতে পারি না ঠিক মতন। না, সেক্ষেত্রে কি বাইরে থেকে খাবার কিনে? হ্যাঁ, বাইরে থেকে নাস্তা কিনে আনি, দুপুরের ভাত এই সন্ধ্যার সময় খাওয়াই। ভাত তো কিনে আনা সম্ভব না। 10 বছর আগে গ্যাসটা ভালো ছিল, তারপর থেকে গ্যাস থাকেই না, সারাদিনের গ্যাস থাকে না। রাত্রে 12টা, কতদিন 1টা, তারপরেও আসে না। না খায় থাকতে হয়, ছেলে মেয়েদের খাবার দিতে পারি না। লাস্টে সিলিন্ডার কিনা রান্না করবার গেলেও দেখা যায়
আপনার মাসে একটা সিলিন্ডার যায়ও না, কিংবা মেহমান আসলে একটা জিনিস রান্না করে দিতে পারি না। সিলিন্ডার থাকার অবস্থায় মানে ছেলে মেয়ে কিছু খাইতে চাইলেও ভালো মন্দ রান্না করে দিতে পারি না, মানে হিসাব করে দিত। এক এলাকা না, এই মহল্লাটা পুরাটাই। এই বিষয়ে মহল্লার কেউ এটা প্রতিবাদ করে না, কোনো অভিযোগ করেন নাই? আমরা বাড়িওয়ালার বলছি, বাড়িওয়ালা জানা বললাম আমরা কিভাবে করবো। যেই দিন আপনাদের সিলিন্ডার থাকে না, হ্যাঁ, তখন আপনি কিভাবে কি করেন? ওদিন আমার মানে এমন আছে, আমার এখন আমার হাতে টাকা নাই, আমি আনতে পারি না। বাচ্চা বসাইছি, বসানোর লোক আমার বোতলে গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে ওইটা আমার নষ্ট হয়ে যায়। কি আমি ওই মুহূর্তে ফোন দিলে তো গ্যাস দিয়ে যাবো, কিন্তু টাকা না দিলে তো আমার দিব না। আমার টাকা এমন আছে, আমার সময় হাতে টাকাটা থাকে না। ওদিন সারাদিন না খেয়ে থাকতো, আমার খাবারটাও নষ্ট হয়ে যায়। গ্যাসটা তো হিসেবে দেখা যায় থাকে, তেহারা দেয় না কোন কারণে, এইটাই আমরা জানতে চাই। 12টার পরে গ্যাসটা আসে কই থেকে, 1টার পরে গ্যাসটা আসে কই থেকে? ভুক্তভোগীদের প্রশ্ন, প্রশাসন কেন কোনো নজর দিচ্ছে না। অনেকে অভিযোগ করেছেন সকাল হতে না হতেই গ্যাস চলে যায়, আবার রাতে গ্যাস পাওয়া যায়। তবে গ্যাস না থাকলে তখন কিভাবে আসে, এমন প্রশ্নই ঘুরছে সাধারণ মানুষের মুখে। সারাদিন থাকে না, রাত্রে দেখা যায় মধ্যরাতে কেউ কেউ ঘুম জায়গা, এমন আছে তার ডিউটি আছে, চাকরি বাকরি আছে, সারা রাত ঘুম জায়গা, সকালবেলা দেখা যায় ঘুমা থেকে উঠতে পারে না, কত কষ্ট করে যাইতে হয়। এমন আছে আবার খাবারও দিতে পারি না সকালে। সিলিন্ডার আনলে আমার নাইনাত করে আছে, সিলিন্ডার রিক্স, কোন সময় কোন পাষ্ট হয়ে যায়। সিলিন্ডার আনতে পারি না, গরিব মানুষ, অনেক কষ্ট করে ভোরে উঠি, অর্ধেক রাত্রিটা রান্না বাড়া করি, সেই রান্না নষ্ট হয়ে যায়। তা আমরা তো ওরকম না অবস্থাশীল যে আমরা ওভেন কিনুম কি কিছুতে গরম টরম করুন, আমাদের এই টপিক নেই। তারপরে এই গ্যাসের চুলার পিছে সারাক্ষণ বসে থাকি, বসে থাকিও আমি স্বামী রাতে মাইতি, বুঝছেন, রান্না করতে পারি না ঠিক মতন। না, আমাদের এই দুর্দশার একটু আপনারা ঠিক করে দেন। আসে কখন? আসে ফুল গ্যাস আসে রাতে 12টা বাজে, রাত 12টার দিকে আসে আর সকাল 6টার দিকে চলে যায়। 6টার আগেই চলে যায়, 6টার আগে চলে যায়। হ্যাঁ। সেক্ষেত্রে আপনার ঘুম থেকে উঠতে হয় কয়টায়? রান্না যদি আপনি করতে চান 3টা 4টা বাজে উঠতে রান্না করতে আসি, আস্তে আস্তে ঘুম চোখে অনেক সময় নিজেরও কষ্ট হয়ে যায়। তারপর রান্না বাড়া করি, ঠিক মতন রান্না বাড়ার টাইম মতন দিতে পারি না, নষ্ট হয়ে যায়, বাসি হয়ে যায়। তৈরি নিয়ে খাওয়া দাওয়া করতে, তার জন্য আবার মাই কুত্তা খাই, ওলাপান কাজে কামে যায়। প্রতিদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে মালিবাগবাসী দ্রুত কার্যকর সমাধান চান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। আমাদের দাবি হলো যদি আমাদের গ্যাসটা দেয়, তাহলে আমরা ওই 3000 টাকা থেকে মনে করেন আমরা বাঁচলে একটু ভালোভাবে চলতে পারি, আমাদের কষ্টটা কম হয়, যাতে পোলাপানটা একটু ভালো ভালো খাওয়ানো যায়। কেন এটা তো আমার বাড়তি টাকা, বেতন তো আর বাড়ে না, এটা আমার সংসার থেকেই বাড়তি যেতেছে 3000 টাকা। এই 3000 টাকা যদি আমি সংসারে বাজার করতাম, আমার অনেক কিছু উপকার হইতো। কিন্তু এই জিনিসটা আমি বলবো কার কাছে যে আমার এইভাবে এটা করলে সুবিধা হইব, এরকমের তো লুকই পাই না। যদি সরকার যদি আমাদের এগুলি একটু দেখতো, তাহলে না আমরা ভালোভাবে চলতে পারতাম, আমাদের কষ্টগুলি কমতো। আমাদের দাবিটা ঠিক মতন যেন গ্যাস আসে, গ্যাসটা যেন আমরা ঠিক মতন পাই। আমরা তো বিল দিই, বিল তো না দিতাম তাহলে এক কথা, আমরা তো বিল দিয়ে দিই, বিলও দিই, আবার সিলিন্ডার গ্যাস আমার পক্ষে তো সম্ভব না 2টা জিনিসের চালানো। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। আজকের জন্য বিদায়, সবাই ভালো থাকুন। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।